দেখ, তোদের মেনলি সিংলি রেনফোর্স যে বিমটা ছিল ওটাই আমাদের কন্টিনিউ হচ্ছে আজকে আবার। তোদের আগের দিন আমি কি পড়েছিলাম না, আগের দিন যে আমাদের সিংলি রেনফোর্স যে বিম তার যে অ্যানালিসিসটা সেইটা আমি তোদেরকে এঁকে এঁকে বলে দিছিলাম যে কোথায় কীভাবে আমার ডিজাইনটা করছি সিংলি রেনফোর্স বিমের, কীভাবে আমার কংক্রিটের ওখানে কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্সটা আসছে, সেগুলো কিন্তু আমরা আগের দিন দেখে নিয়েছিলাম। তাহলে আজকে আমরা কি দেখবো না, আজকে দেখ শুধু আমরা অঙ্কগুলো দেখবো যে কীভাবে আমরা সিংলি রেনফোর্স বিমের ম্যাথের প্রবলেমগুলোকে সলভ করবো, ঠিক আছে? তাহলে দেখ, ফার্স্ট প্রবলেম দেখ, বইটার পিডিএফটা চিন্তা করিস না, বইটার পিডিএফটা শেষকালে ক্লাসের পর পাঠিয়ে দেবো, ওকে? চল তাহলে ক্লাসটা আমি কন্টিনিউ করি আজকে। দেখ আমাদের ফার্স্ট প্রবলেমটা কি বলেছে, আমাদের প্রথমে কি বলেছে দেখ, এক্সাম্পল 5.1। দেখ, ডিটারমিন ডিটারমাইন দ্য এরিয়া অফ টেনসাইল রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড ফর সিঙ্গলি রেনফোর্স সিম্পলি সাপোর্টেড বিম অফ সাইজ এত বলে দিয়েছে। এফেক্টিভ, দেখ এটা কিন্তু এফেক্টিভ বলে দিয়েছে, তাহলে আমি এই যে 600 মিলিমিটারটা আমার কিন্তু এফেক্টিভ ডেপথ, তাহলে যখন এটা এফেক্টিভ ডেপথ এটা আমার বলে দিয়েছে তাহলে আমাকে আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই। যদি এফেক্টিভ ডেপথ এখানে না বলতো তাহলে আমাকে কি বুঝতে হতো না, তাহলে এটা আমার ওভারঅল ডেপথ হতো, ওকে? তাহলে যেহেতু বলে দিচ্ছে আমার, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর কি বলেছে, এফেক্টিভ টু রেজিস্ট এ ফ্যাক্টর বেন্ডিং মোমেন্ট অফ এত বলে দিয়েছে 220 কিলো নিউটন মিটার। আর কি বলেছে না, ইউজ M20 গ্রেড অফ কংক্রিট বলেছে, আর এফি 500 গ্রেডের স্টিল বলেছে, ওকে? তাহলে চল আমরা বিমটাকে ডিজাইন করতে যাই। কীভাবে দেখ, আমাকে গিভেন ডেটা আগে দেখে নিতে হবে কী কী আছে। আমার ওই যে বিমটা আছে তার কি বলেছে, উইথটা বলে দিয়েছে, আমার এফেক্টিভ ডেপথ বলে দিচ্ছে কত, 600। এমইউ, আমার যে মোমেন্ট বেন্ডিং মোমেন্ট আমাকে কত বলেছে না, 220 কিলো নিউটন মিটার, ওটা কোনো অসুবিধা নেই। এফসিকে কত বলে দিচ্ছে না, ক্যারেক্টারিস্টিক যে স্ট্রেংথ অফ কংক্রিট যেটা আমরা সবাই জানি, এফসিকে কত বলছে না 20 নিউটন/মিলিমিটার স্কোয়ার। আর এফআই যাকে আমরা ইল্ড স্ট্রেন বা তোর আমাদের যে স্টিল আছে তাদের গ্রেডের গ্রেড অফ স্টিল যাকে আমরা বলে থাকি এফআই, সেটা হচ্ছে কত, 500 নিউটন/মিলিমিটার স্কোয়ার, ওকে? এইগুলো তো হচ্ছে আমাদের গিভেন ডেটার দিয়ে আছে, ওকে? দেখ এবার আমাকে ফার্স্টে কি চেক করতে হবে না, আমাকে ডেপথটা চেক করতে হবে, ওই যে বিমটার আমি যে কতটা যে ডেপথ ওতে দেবো সেইটা আমাকে আগে ফার্স্টে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখ আমার ওই যে বিমটাতে কতটা পরিমাণ যে ডেপথটা আমরা দিতে চলেছি, তাহলে কি ফার্স্টে যে চেক হবে সেটা হচ্ছে ডেপথ রিকোয়ার্ড ফর ব্যালেন্স সেকশন। তার ফর্মুলা হচ্ছে ডি ইকস টু রুট ওভার অফ mu ডিভাইডেড বাই আর ইউ ইন্টু বি। এবার তোরা বলবি যে দাদা এই ফর্মুলাটা তোমার কোত্থেকে এলো, তাহলে দেখ একটু প্রিভিয়াসে আয় তোরা, আমাদের যে এমইউ ফর্মুলা, আমরা যখন মোমেন্টের যে ফর্মুলা সেখান থেকে কংক্রিটের ক্ষেত্রে আমরা কি জেনে এসেছি না, কংক্রিটের ক্ষেত্রে সেটা হবে 0.36 এফসিকে এক্সইউ ম্যাক্স বাই ডি ইন্টু 1 - 0.42 এক্সইউ ম্যাক্স বাই ডি ইন্টু বিডি স্কোয়ার। এইখান থেকে দেখ এই যে 0.36 এফসিকে এক্সইউ ম্যাক্স ডি, এই টার্মটা, এই টোটাল টার্মটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটাই কি ধরেছে না, এইটাকে আর ধরে নিচ্ছে, আর একটা ফ্যাক্টর আমাদের ধরে নিচ্ছে, সেই আরটাকে কি বলেছে, আর ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইজ কল্ড অ্যাজ লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফ্যাক্টর। সেইখানে দেখ যদি এইটাকে আমরা ধরে নিই তাহলে এমইউ আমাদের আসছে আর ইউ ইন্টু বিডি স্কোয়ার, ওকে? তাহলে দেখ এইখান থেকে যে পুরো আমার এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই যে আর ইউর ভ্যালুটা আমার গ্রেড অফ কংক্রিটের ক্ষেত্রে আবার স্টিলের জন্য ভ্যারি করে, ঠিক আছে? যদি M15 হয় আর আমরা যদি কিসের গ্রেডের স্টিল ইউজ করি, যদি FE250 গ্রেডের যদি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার 2.23 আসছে, FE450 জন্য 2.07 আসছে, আর FE500 জন্য 1.99 আসছে। আর ইউজ সেখানে ফর্মুলাটা আমার দেখ এখানে বলে দিচ্ছে কত, এফির ক্ষেত্রে 0.49 এফসিকে। এটা কার জন্য না, FE215 গ্রেডের জন্য আমার আর ইউর ফর্মুলাটা হচ্ছে না, আর ইউ ইজিক্যাল টু 0.149 এফসিকে। এফসিকে ভ্যালুটা এবার যত তোরা নিবি, কত গ্রেডের তোরা কংক্রিট ইউজ করছিস সেই অনুযায়ী বসাবি। সেম ক্ষেত্রে FE415 ফর্মুলাটা আমার কত না, আর ইউ ইজিক্যাল টু 0.138 এফসিকে। আর FE500 জন্য আর ইউ ইকুয়ালস টু 0.133 এফসিকে। এইবার দেখ আমার ডেপথটা কত নেব। দেখ আমার যে ভ্যালু যে বিটা যে উইথটা আছে সেইটা আমার ফিক্সড আছে
যেটা আমার একটা ভ্যারি করে, কতর মধ্যে ভ্যারি করে না D/2 থেকে D/3 বা 200 মিলিমিটার মতো ভ্যারি করে, বা 250 থেকে 300 নিতে পারে। তাহলে এই অনুযায়ী আমার এফেক্টিভ ডেটটা কত আসছে না আমার যে কতটা ডি রিকোয়ার্ড, আমার কতটা ডেথ লাগছে সেটা হচ্ছে √mu ডিভাইডেড বাই RU ইন্টু বি। ওকে, জাস্ট এখান থেকে আর কিছুই করে না, যদি এই যে mu ইকুয়ালস টু RU ইন্টু বিডি স্কোয়ার তোরা এটাকে এখানে পাশে তোরা ক্যালকুলেট কর না, তাহলে এখান থেকে কি লিখতে পারছিস RU বি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আমার mu, তাহলে এখান থেকে লেখ রে বাবা ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত mu ডিভাইডেড বাই RU বি। আর এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে তোরা এবার এদিকে পাঠিয়ে দে না রে, রুট হয়ে যাবে তো। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত mu ডিভাইডেড বাই আর বি। তাহলে এই ডিটা কি, এই ডিটা হচ্ছে রিকোয়ার্ড ডেথ, আমার কতটা হচ্ছে লাগবে। ঠিক আছে, তাহলে চল এবার প্রবলেমে আবার ফিরে চলে আসি আমরা। প্রবলেমে আমাদের কি বলছিল দেখ, তাহলে সেই ক্ষেত্রে আমার যে ডেপথটা রিকোয়ার ব্যালেন্স সেকশনের জন্য সেটা আমাকে ফার্স্টে ক্যালকুলেট করতে হচ্ছে। দেখ, তাহলে কি হচ্ছে আমাকে দেখতে হবে যে টোটাল আমার যে ডেপথটা যখনই তোরা ওখানে বের করতে যাবি, দেখ আর ইউ যে ভ্যালুটা সেইটা কিন্তু আমার একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি অলরেডি। তাহলে দেখ সেইটাকে আমাকে আগে চেক করতে হবে যে কত আসছে। তাহলে আর ইউ ইজ ইকাল টু আমরা যে ফ্যাক্টরটা ধরেছিলাম 0.36 এফসিকে এক্স ইউ ম্যাক্স বাই ডি, ব্র্যাকেটে 1 - 0.42 এক্স ইউ ম্যাক্স বাই ডি। এইবারে আমরা দেখ এক্স ইউ ম্যাক্স বাই ডি, এক্স ইউ ম্যাক্স বাই ডি কার ক্ষেত্রে না এফি 500-এর জন্য আমার মান কত না ওর মান হচ্ছে 0.46, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। তাহলে দেখ নেক্সট ক্যালকুলেশনটা এখানে এরা কি করেছে দেখি যাক। কি করেছে দেখ এক্স ইউ ম্যাক্স বাই ডি হচ্ছে 0.46, সেখান থেকে দেখ আর ইউ এবার পুরো যে মানগুলো আমার আছে সেগুলো জাস্ট তোরা বুঝিয়ে দে। তাহলে দেখ 0.36 ইন্টু 20টা কার জন্য না 20টা হচ্ছে আমার এফসিকের জন্য, 0.46টা কার জন্য না 0.46টা হচ্ছে আমার কার জন্য এসেছিল না এক্স ইউ ম্যাক্স বাই ডি এর জন্য এসছে। ওকে, এবার এবার এই যে পুরো ফ্যাক্টরটা জানিস 1 - 0.42, এটা এক্স ইউ ম্যাক্সের জন্য ডিভাইডেড বাই 0.46 এসে যদি তোরা গুণ করে দেখিস, তাহলে সেইখান থেকে আমার আর ইউর মান আসছে কত না 2.66। এই আর ইউটা আমরা কি অলরেডি বলেছিলাম না আর ইউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যাকে আমরা লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফ্যাক্টর বলে আমরা চিনি। তাহলে সেইখান থেকে দেখ ডি এর মানটা এরা বের করছে। এইবারে আমার যে ডি এর মানটা বেরিয়েছে সেটা হচ্ছে কত 525 মিলিমিটার। এই যে ডি এর মানটা তোরা বের করি, এইটা হচ্ছে আমার ওই যে ডেপথটা রিকোয়ার ব্যালেন্স সেকশনের জন্য আমার কতটা ডেপথ রিকোয়ার। এবারে আমার এসে 525, কিন্তু আমার ডেপথ কত বলে দেওয়া ছিল, আমার ডেপথ কোশ্চেনে তো কত বলে দিছিল রে 600 মিলিমিটার আমাকে এখানে বলে দিছিল। তাহলে এখানে কি এই যে 525টা এসে 600 মিলিমিটার থেকে কম এসছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে ডি রিকোয়ার্ড রিকোয়ার লেস দ্যান কার থেকে না ডি এফেক্টিভের থেকে। তাহলে এই সেকশনটা তাহলে কি সেকশন হয়ে গেল না এটা আন্ডার ইনফো সেকশন হয়ে গেল। ওকে, তাহলে এইটা আমি ফার্স্টে জেনে নিলাম যে এটা কোন সেকশন, এটা আন্ডার ইনফো সেকশন না ওভার ইনফো সেকশন। যেই মুহূর্তে আমি আন্ডার ইনফো সেকশন এটা জেনে নিলাম, তাহলে আমি কি সেই রকম অনুযায়ী আমি এখানে স্টিল বারগুলো প্রোভাইড করব। তাহলে দেখ ফার্স্টে আমাকে কি করতে হবে এরিয়াটা বের করতে হবে যে কতটা পরিমাণের আমি এখানে টেনসাইল যে রেনফোর্সমেন্ট আছে সেটা দেবো। এবার দেখ এখানে যখন টেনসাইল রেনফোর্সমেন্ট দেখতে হবে তোকে দেখতে হবে কোন সেকশন আগে না, যেহেতু আন্ডার ইনপুট সেকশন হয়েছে কে আগে ফেল করবে কংক্রিট না স্টিল, না অবভিয়াসলি স্টিলটা আমার আগে ফেল হবে। কারণ কি না আন্ডার ইনফোর্স সেকশনের ক্ষেত্রে স্টিল কি হচ্ছে না তার ম্যাক্সিমাম স্ট্রেনে আগে পৌঁছাচ্ছে, কংক্রিট হচ্ছে পরে পৌঁছাচ্ছে। তার জন্য কি হচ্ছে স্টিলটা আমার আগে ফেল হচ্ছে, কংক্রিটটা আমার পরে পরে ফেল হবে। তাহলে ওই জন্য আমি আগে স্টিলটাকে আমি আগে কাজ করব। আচ্ছা, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সে মাইকটা অন করে আমাকে বলিস, ঠিক আছে না আদারওয়াইজ আমি কিন্তু তাহলে বুঝতে পারবো না। ওকে, তাহলে দেখ আমি তাহলে এখান থেকে কি এসটিটা যে দেবো, আমার ফার্স্টে তো আমাকে মুভমেন্ট চাই। মুভমেন্টের আমার তো এখানে অলরেডি মুভমেন্ট আমার এখানে জানি যে বেন্ডিং মুভমেন্ট কত এখানে বলে দিয়েছে, তা বেন্ডিং মুভমেন্ট হচ্ছে 220 কিলোনিউটন মিটার। তাহলে আমার এখানে মুভমেন্টে বলে দেওয়া আছে শুধু আমার লাগবে জাস্ট দাদা এসটিটা আমার লাগবে। তাহলে দাদা কোন ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারি বলো তো, যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে যে তাদের এটা চলে আসবে। দেখ তো থেকে যখন পড়িয়েছিলাম যে আমার যখন স্টিল আমার আগে ফেল হয়, তাহলে যেহেতু স্টিলটা আগে ফেল হচ্ছে মুভমেন্টের ফর্মুলাটা কি ছিল স্টিলের ক্ষেত্রে না ওর ফর্মুলা হচ্ছে mu ইজ ইকুয়াল টু 0.87 fi ইন্টু এসটি ইন্টু ডি, ব্যাকেটে 1 - fi ast ডিভাইডেড বাই এফসিক ইন্টু বিডি। ব্যাকেটে বারবার লিখে দিবি আইএস কোত্থেকে নিচ্ছিস আইএস 456/2000 অ্যানেক্স
অ্যানেক্স কোনখান থেকে রে? না অ্যানেক্স জি। বারবার এই পয়েন্টটা কিন্তু মেনশন করে দিবি যে কোনখান থেকে তুই কোন সূত্রটা নিচ্ছিস। তাহলে যেহেতু আমরা এমইউর মান কত ছিল, আমার বেন্ডিং মোমেন্টের মান ছিল 220 কিলো নিউটন ইন্টু মিটার। তাহলে দেখ আমার কিন্তু সমস্ত কিন্তু এখানে মিলিমিটারে আছে। তাহলে যেহেতু মিলিমিটারে আছে এবং আমাকে নিউটনে আনতে হবে, তাহলে নিউটন মিলিমিটার যদি আনতে যাস, তাহলে দেখ 220 ইন্টু 10⁶ নিউটন ইন্টু মিলিমিটার। দাদা দাদা 10⁶ কী করে হচ্ছে একটু বলে দাও না গো। দেখ সেটাও বলে দিচ্ছি। দেখ কিলো নিউটন থেকে যদি তোরা নিউটনে যদি করতে যাস, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে চাস? 10⁻³ দিয়ে। মিটার থেকে যদি মিলিমিটারে যদি তোরা আনতে যাস, মিটার থেকে মিলিমিটারে, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হয়? না সেই ক্ষেত্রেও আমার 10⁻³ দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এক দুটো ক্ষেত্রেই আমার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। আর এখানে কি দেখ, তোর সূচকের নিয়ম অলরেডি পড়ে এসেছিস, গুণ আকারে আছে। তাহলে কত হচ্ছে আমার 10⁶ আসছে এটা। তা সিম্পল এটা আমি এখানে এমইউর মানটা এখানে বসিয়ে দিয়েছি। 0.87 রয়ে গেল। এএসটি সরি, এখানে এফআই আছে, এফআই কত আছে? না এফি আমি 500 লিখলাম, এপি 500 লিখলাম। এএসটি তো আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই এএসটি লিখে দিয়েছি ইন্টু 600 ডি এর মানটা। এক্ষেত্রে তোরা বলবি যে দাদা ডি তো এসছে 525 আর এখানে নিচ্ছে 600, কেন আমি 525 কেন নিতে পারি না? আরে দেখ 525 যেটা আছে সেটা আমার মিনিমাম রিকোয়ারমেন্টটা হচ্ছে 525, কিন্তু তুই এখানে বেশি দে না, তোর কোনো কিছু অসুবিধা নাই, কিন্তু তুই 525-এর কম দিতে পারবি না, এটাই হচ্ছে এখানে বিষয়। তাহলে যেহেতু ম্যাক্সিমাম দিচ্ছি 600 দে। তাহলে এরপর পুরো মানগুলো এখানে বসিয়েছি, সেইখান থেকে আমার কতটা পরিমাণের এএসটি লাগছে, কতটা রিকোয়ার্ড এএসটি, সেইটা হচ্ছে 976 মিলিমিটার স্কোয়ার। দেখ কীভাবে এএসটি ক্যালকুলেট করতে হয় না হয়, যখন তোদেরকে একটা পুরো বিম ডিজাইন করেছিলাম তখন তোদের ভালো করে দেখিয়ে দিয়েছিলাম আমি কীরকম করবি না করবি। তাহলে দেখ এইটা হচ্ছে আমার এএসটি রিকোয়ার্ড কতটা হচ্ছে। এবার দেখ এখানে তবু করে দিচ্ছে তোদেরকে, যখন আমি বিমটা করেছিলাম, বিমে যখন ফুল ডিজাইন করছিলাম, তখন দেখ তোদেরকে 0.5 দিয়ে আমি একটা সূত্র দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা তোরা অ্যাপ্লাই করবি, ইজিলি চলে আসবে। কিন্তু দেখ এই ফর্মুলাটা তোরা যখন এএসটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবি, এটা কিন্তু কোডে কোথাও দেওয়া নেই, হ্যাঁ। তো আমি বলবো এইটাকে একটু তোরা অ্যাভয়েড করবি। করে দিলে তো ইজিলি চলে আসবে, কিন্তু এটা কোথাও কোডে দেওয়া নেই। যত কোডের ফর্মুলা ইউজ করবি তত বেটার হয়। এটাকে যদি তোরা ভাঙিস, মেন আমার যদি রেফারেন্স নিস, তাহলে এই যে তোদের ইকুয়েশনটাকে আছে, এই টোটাল ইকুয়েশনটাকে তোরা একটা সমীকরণের আকারে লিখবি। দাদা কি সমীকরণ আকারে লিখবো? না এই সমীকরণ এএসটি স্কোয়ার প্লাস, ধর এখানে আছে এএসটি এর একটা কিছু একটা ভ্যালু থাকবে, এএসটি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইরকম একটা সমীকরণ আকারে লিখবি। মানে আমি বলতে চাইছি কি সমীকরণ আকারে, দেখ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকাল টু 0। এইখান থেকে এই যে তোরা সমীকরণটা এইভাবে লিখবি, সেইখান থেকে সিধা চার্জ তোরা যে ফর্মুলা আছে সেখানে ফেলবি, ফেলে বের করবি। আদারওয়াইজ যদি তাড়াতাড়ি করে করতে যাওয়ার সময় যদি কম থাকে, এভাবেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে দেখ আমার কতটা পরিমাণে এসটি দরকার ছিল, সেটাই বেরিয়ে বেরিয়ে গেছে কত না 976 এত মিলিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাকে কি বের করতে বলেছিল আরেকবার দেখে নেওয়া যাক কোশ্চেনে, কারণ ওটাই তো মেন। আমাকে বলছিল না ডিটারমাইন দ্য এরিয়া অফ টেনসাইল এনফোর্সমেন্ট রিকোয়ার্ড ফর সিঙ্গেল এনফোর্সমেন্ট সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে আমার কতটা পরিমাণে টেনসাইল এনফোর্সমেন্টের জন্য এই স্টিল লাগছে সেটাই বলেছে। তাহলে আমাকে কত বার দিতে হবে ওটা বলে নে। তাহলে জাস্ট এএসটিটা বের করে রেখে দিয়েছি, ওই জন্য এএসটি এত এসে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে বল, বুঝতে পেরেছিস নাকি? সিম্পল অঙ্ক এটা, জাস্ট আমার যে ডি এর ফর্মুলাটা ওটা শুধু আজকে তোরা নতুন জানলি। বল বুঝতে পেরেছিস? কিরে, নাহলে বল আমি আরেকবার বলবো, কিন্তু ভালো করে ক্লিয়ার করে যা ক্লাসে। ক্লিয়ার? রিপ্লাই দে, রিপ্লাই দে, নাহলে এগোতে পারবো না, সামনেই পরীক্ষা। ঠিক আছে, তোরা রিপ্লাই দিচ্ছিস না, কিছু বলার নাই, যদি অসুবিধা থাকে তাহলে বলিস, বলে দেবো। দেখ নেক্সট অঙ্ক দেখ, দেখ বলিস ঠিক আছে। ডিজাইন এ ব্যালেন্স সেকশন ফর এ রেনফোর্স কংক্রিট বিম সাবজেক্টেড টু এ বেন্ডিং মুভমেন্ট এত বলে দিয়েছে, ইউজ M20 গ্রেডের কংক্রিট বলেছে আর এবি 450 স্টিল। আমাকে কি বলছে? ডিজাইনে ব্যালেন্স সেকশন ফর এ রেনফোর্স কংক্রিট বিম। আমাকে এখানে আবার কোটাটা কি করতে হবে না, ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে? না কতটা বার লাগছে, কতটা নাম্বার সব বার লাগছে, এসটিটা কত, সেটাই আমাকে বের করতে হবে। দেখ এইখানে দেখ তোরা দেখতে পাচ্ছিস, এখানে টোটালটাতে কোথাও কি আমার যে বিমের যে কত সাইজ, কোথাও কি কিছু বলেছে বা মেনশন করা আছে এই অঙ্কটার ক্ষেত্রে? যে দাদা হ্যাঁ এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে মেনশন করা আছে আমার যে বিমটা আছে
সেই বিমের সাইজ কত। আর দেখ আমার তো সেসব কিছু বলে দেওয়া নাই, তাহলে আমরা কি করে করব? তা দেখ দেখ আমি যে বেন্ডিং মুভমেন্টটা আছে সেখানে এরা 150 কিলো নিউটন মিটার নিচে, খুব ভালো কথা আসছে এটাই। কিন্তু আমরা সবসময় ওটা কি করবো না, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখ ফার্স্ট এটা সেটাই করছে না, ফ্যাক্টর বেন্ডিং মোমেন্ট দেখ 1.5 দিয়ে মাল্টিপ্লাই করেছে, কত এসেছে 225 কিলোমিটার মিটার। এইবারে আমি দেখতে যাব আমার কতটা পরিমাণের আমার ডেপথ লাগছে। আমার ধর এখানে একটা বিম আছে, এই যে বিমটার এই যে এখানে ধর আমার এখানে স্টিল আছে, এই যে এফেক্টিভ ডেপথ এইটা কতটা পরিমাণে লাগছে আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। দাদা কী করে ক্যালকুলেট করবো? দেখ ক্যালকুলেট করার জন্য আমার তো ফর্মুলা আছে রে, ফর্মুলা অনুযায়ী ফেলওয়ার ক্যালকুলেট করবো। তো তোরা ফর্মুলা কি দেখেছিস না? ফর্মুলা হচ্ছে ডি ইজ ইকাল টু রুট ওভার এম ইউ ডিভাইডেড বাই আর ইন্টু বি। তাহলে দেখ এইখানে আমি আরেকটা জিনিস যদি কাজ করি, অ্যাজিউম ধরে নে আমার তো এই উইথটা তো চাই, এই উইথটা বি এর মানটা চাই। তাহলে এখানে অ্যাজিউম করে নিচ্ছে 300 মিলিমিটার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অ্যাজিউম করেছে এদের ব্যাপার। দেখ আর ইউর মানটা এখানে কত এরা বের করেছে না 2.76। এবার এই যে আর ইউর মানটা এসছে 2.76 কার রেসপেক্টে না, তোরা ফ্যাক্টরটা জানিস যে আর ইউর যে কনস্ট্যান্ট ওটা কোন কোন মানগুলো নিয়ে কনস্ট্যান্ট সেটা তোদের দেখিয়ে দিয়েছি। সেইখানে দেখ আগের অঙ্কটায় কি ছিল না, আগের অঙ্কটা এপি 500 গ্রেডের স্টিল আমার ইউজ হচ্ছিল, কিন্তু এইখানে আমার এপি 415 গ্রেডের স্টিল আমার ইউজ হচ্ছে। এবার দেখ আর ইউর মানটা তোদের ওইভাবে বড় করে ক্যালকুলেট করার থেকে ভালো সিম্পল আমার এপি 415 গ্রেডের স্টিলের জন্য আর ইউ ফর্মুলা তোরা ফেলে দেয় না। এপি 415 গ্রেডের স্টিলের জন্য আর ইউ আমার ফর্মুলা হচ্ছে 0.138 ইন্টু এফসিকে। ঠিক আছে, এইটা হচ্ছে কার ফর্মুলা না, এফি 415 গ্রেডের স্টিলের জন্য এটা হচ্ছে আমার আর ইউ ফর্মুলা। তোরা জাস্ট কি করবি, সিম্পল এই ফর্মুলাটা পুট করবি, তোদের অ্যান্সার চলে আসবে। ওকে, এবার তোরা যদি চাস আলাদা করে আবার বের করবো, তোরা এখানে বের করতে পারিস, আদারওয়াইজ এইভাবেও তোরা করতে পারিস, কোনো অসুবিধা নেই। যদি এখানে দেখ এফসিকে আছে তাহলে দেখ তাহলে 0.138 ইন্টু এখানে যে এফসিকে আছে গ্রেড অফ কংক্রিট আমার কত আছে না M20, তাহলে এফসিকের ভ্যালুটা কত 20 নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে ইন্টু 20 যদি করিস তাহলে আমার অ্যান্সার আসবে 2.76। ওকে, দেখ এখানে আর ইউ এসছে আমার 2.76, কোনো অসুবিধা নাই আমার। তাহলে যেই আমার আর ইউ মান এসে গেল, তাহলে এবার দেখ আমি এম ইউর মান জানি, আর ইউ জানি, বি জানি, দেখ মানগুলো এখানে জাস্ট বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে আমার ডি এর ভ্যালু চলে এসছে। এই যে ডিটা এসছে সেটা কি ডি এসছে না এফেক্টিভ ডেপথ আমার চলে এসছে। তাহলে দেখ এখান থেকে আবার কি করছে না টোটাল ডেপথটা বের করে নিয়েছে। টোটাল ডেপথটা এরা এখানে দেখ 525 25 প্লাস 10। এবার তোরা তো বলবি যে দাদা এখানে 25টাই বা কোথেকে নিয়ে নিল, আবার 10টাই কোনখান থেকে নিল। দেখ এইখানে যদি তোরা একটু ভালো করে দেখিস, আমি ধর এই যে বারগুলো আমাদের ক্লিয়ার কভার সাপোজ তোরা ধরে নে 25 নিয়েছে, আর আমার এই যে বারগুলো আছে এই বারের তো অর্ধেকটা যাব। তাহলে দেখ আমি যে বারগুলো নিচ্ছি, আমি ধর একটা আমি এখানে নিয়ে নিচ্ছি 20 মিলিমিটার। ওকে, 20 মিলিমিটার নিচ্ছি, তাহলে আমি কি করবো 20 মিলিমিটারের অর্ধেকটা যাবো, তাহলে 20 মিলিমিটারের অর্ধেক কত যাবো মানে 5/2 যাবো, তাহলে সেখানে কত হচ্ছে 10। তাহলে টোটাল ডেপথ মানে বা আমরা ওভারঅল ডেপথ ডি ইজ ইকাল টু ফর্মুলাটা আমি আবার লিখে দিচ্ছি, এফেক্টিভ ডেপথ প্লাস ক্লিয়ার কভার প্লাস 5/2। তাহলে এখানে এফেক্টিভ ডেপথ আমার কত এসছে না, এখানে নিচেটা 525 প্লাস ক্লিয়ার কভার কত ধরেছেন 25 প্লাস 5/2, মানে এখানে বার কত ধরে নিয়েছে, বার এখানে 20 ধরেছে, তাহলে 20/2। এখান থেকে দেখ তুই ক্যালকুলেশন করে তোর টোটাল ডেপথের মান আসছে এটা 560। ওকে, তাহলে দেখ এই যে 560 হচ্ছে এটা কার না টোটাল ডেপথটা আমার, কার না বিমের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তো টোটাল ডেপথ তো বেরিয়ে এসে গেল যে এত হচ্ছে আমার টোটাল ডেপথ, কিন্তু আমাকে বের করতে হবে, আমাকে ডিজাইন করতে বলছে। এবার যেহেতু ডিজাইন করতে বলেছে আমাকে কতটা কি বার লাগছে না লাগছে, কতটা ডায়ামিটার লাগছে সেটাও আমাকে দেখে নিতে হবে। চোখ থেকে ক্যালকুলেট করা যাক। তো দেখ তার জন্য কি করতে হয়েছে, জাস্ট আবার আমাদের সেই এক ফর্মুলা এমইউর ফর্মুলাটা ফেলবো। কার ক্ষেত্রে না স্টিলের ক্ষেত্রে, সেখান থেকে আমার এসটি এসছে। এবার এই যে এসটি এত এসছে এর রেসপেক্টে এরা কি ইউজ করেছে না 20 মিলিমিটার ডায়ার বার ইউজ করেছে। সেখান থেকে আমার কটা 20 মিলিমিটার যদি তোরা ডায়ার বার ইউজ করিস, তাহলে আমার নাম্বারও সব বারসে রিকোয়ার্ড কত আসছে না 5টা। ঠিক আছে, তাহলে এইভাবে আমার ক্যালকুলেট হয়েছে, ক্যালকুলেট হয়ে আমার ডিজাইন এসছে কটা আসছে না 5টা আমার বার লাগছে, কার হতো না 20 মিলিমিটার ডায়ার আমার বার লাগছে টোটাল। ওকে, এইভাবে হচ্ছে আমার ফার্স্টের ডিজাইন একটা পার্ট গেল। আমার যেহেতু এএসটি এত এসে এএসটি অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। চল, আশা করি এটা বুঝতে পেরেছিস।
যদি না বুঝতে পারিস তাহলে বল, আদারওয়াইজ আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, চল তো নেক্সট অঙ্ক যাওয়া যাক। দেখ নেক্সট অঙ্কটা কি বলছে, এই অঙ্কগুলো আরসিসির অঙ্ক তোরা যত ভালো করে প্র্যাকটিস করবি তত তোদের ক্লিয়ার হবে। ওকে, যদি তোরা অঙ্ক যদি না প্র্যাকটিস করিস পরীক্ষার হলে গিয়ে একটা পেন তোরা সরাতে পারবি না। যত ক্যালকুলেশন করবি তত ভালো করে তোরা রেডি হবি, যদি তোরা ক্যালকুলেটার না চালাস তাহলে কিন্তু হবে না। দাদা এখানে পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে হয়ে বুঝে যাচ্ছি, দেখে নিলাম, ঠিক আছে, রেসপন্স যদি না বুঝতে পারছিস না, মনের মধ্যে রেখে দিলি, বললাম না, সেটা তোদের ফল্ট, আমার আর কিছু বলার নাই। তোরা যদি বুঝতে না পারিস সেটা বল। আর যত অঙ্ক তোরা প্র্যাকটিস করবি তত কিন্তু তোদের ভালো করে তোরা আরসিসিটা বুঝতে পারবি আরো বেটার ভাবে। থিওরি তো আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু অঙ্ক তোদের পরীক্ষার হলে ভালো করে নামানোর জন্য ভালো করে হাতে স্পিড আনতে হবে। ওকে, কারণ আদারওয়াইজ যাদের ফিফথ সেমিস্টারে যাদের অ্যাডভান্স আরসিসি আছে, এক একটা যখন তোরা স্ল্যাবের ডিজাইন ফুটিং কলমের ডিজাইন করতে যাবি, এক একটা 4 পাতা 6 পাতার অঙ্ক এমনি তোদের টাইম খাবে। ওকে, তো বি কেয়ারফুল। আর IS 456 কোডটা ভালো করে তোদেরকে ঝরা জল করতেই হবে, কারণ ওটা ছাড়া আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং হবে না। দেখ নেক্সট অঙ্ক কি বলছে দেখিনি। অ্যান্ড আরসিসি বিম ইজ রিকোয়ার্ড টু রেজিস্ট এ বেন্ডিং মুভমেন্ট, এত বলে দিয়েছে। ডিজাইন দ্য বিম ফর ফ্লেক্সার, ফ্লেক্সার কন্ডিশনে আমাকে বিমটা ডিজাইন করতে বলেছে। তার মানে কি আমাকে সেই আবার এফেক্টিভ কত লাগছে, এরিয়া অফ সিল কত লাগছে, প্রোভাইড কত করব, সেখানে করতে হবে আমার, সে একই চব্য চলবে আমার। টেকিং B/D আমার এখানে বলে দিয়েছে ফ্যাক্টরটা হচ্ছে 0.5। M20 গ্রেডে কংক্রিট ইউজ করতে বলেছে, আর এখানে দিচ্ছে অ্যান্ড TMT Fe 415 এর বার দিয়েছে। TMT দেখে আবার যেন তোরা ঘাবড়ে যাস না। দেখ আমার তাহলে গিভেন ডেটা কত আছে, গিভেন ডেটা এম এর ভ্যালু দিয়ে আছে, FCK আছে, FI দিয়ে আছে, আর কি কি দিয়েছে না আমাকে B/D এর রেশিওটা দিয়েছে। এবার বলবি যে দাদা এই B/D এর রেশিওটা দিয়ে আমার লাভটা কি হয়েছে, সব লাভ আছে, একটু পরেই আসছি লাভে কোথায় আছে। দেখ তাহলে আমার যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটা বেন্ডিং মোমেন্টটা তো আমাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে তো মাল্টিপ্লাই করতে হবে রে, না না হলে তো হবে না। তাহলে ওই জন্য দেখ ফার্স্টে আমরা বের করবো ডিজাইন অর ফ্যাক্টর মোমেন্ট। তাহলে দেখ সিম্পল গামা এফ দিয়ে মাল্টিপ্লাই করেছে, যার মান জানি 1.5, সেখানে আমার কত এসছে না 105 কিলোমিটার মিটার। এই 105 কিলোমিটার মিটারটা কি করেছে না নিউটন মিটারে কনভার্ট করেছে, কত দিয়ে মাল্টিপ্লাই করেছে না 10⁶ দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছে। তারপর নেক্সট হচ্ছে আমার কতটা পরিমাণ এফেক্টিভ ডেপথ আমার লাগবে ওই বিমটার জন্য, সেইটা আমাকে জানতে হবে যে হ্যাঁ এতটা পরিমাণ এফেক্টিভ ডেপথ আমার মিনিমাম ওতে লাগছে। তাহলে চল দেখিনি কি করে কতটা লাগছে না লাগছে। দেখ আরইউর মান তো তোরা জানিস, কিন্তু তোরা চাইলে এইভাবেও করতে পারিস, আদারওয়াইজ যে আরইউর ফর্মুলাটা আমার তোরা দেখে এসছিস কার ক্ষেত্রে না Fe 415 বারের জন্য, তোরা সেটা এখানে পুট করে দিতে পারিস, অসুবিধা নেই। তোরা এইভাবেই কর, আরও বেটার হয় ওটা। তারা আর আর কি মান জানিস না XU max/D Fe 415 গ্রেডের স্টিলের জন্য কত না 0.48। তাহলে দেখ আরইউর মানটা ওখানে বের করেছে আলটিমেটলি। তার এমইউ আমরা ফর্মুলা কি জানি না, আমরা ফর্মুলা হচ্ছে জানি এমইউ ইজ ইকাল টু RU BT স্কোয়ার। তাহলে ওইখান থেকে দেখ এমইউর মানটা বসিয়েছে, এমইউর মান বসিয়েছে, তো RU হচ্ছে কত না 2.76 ইন্টু 0.5 ইন্টু DQ। তোরা বলবি দাদা এই স্টেপটা আবার কি করে DQ হয়ে গেল, ছিল D স্কোয়ার হয়ে গেল DQ, ক্যাসে হওয়া কি করে হলো। দেখ তোদেরকে একটা রেশিও বলে দিয়েছিল না B/D ইজ ইকুয়াল টু কত না 0.5, আমার বলে দিয়েছিল একটা রেশিও, আই থিঙ্ক বলেছিল, হ্যাঁ অবশ্যই বলেছিল, কেন বলবে না কেন। দেখ আমাকে বলে দিয়েছিল রেশিওটা যে B/D ইজ ইকুয়াল টু 0.5, ওদের মধ্যে রেশিওটা। দেখ এখানে অঙ্কটা কি করেছে একটু ভালো করে জাস্ট খেয়াল কর। হ্যাঁ দেখ তাহলে MU ইজ ইকুয়াল টু RU BD স্কোয়ার, MUর মানটা যেমন আছে আছে ওটাকে নিয়ে চব্য করা আছে না, আমি কি করছি RU যেমন আছে রেখে দে। কি করবি এই যে বি, একটা কাজ কর আমি একটু ভালো করে এটা দেখাই, দাঁড়া একটু জাস্ট ওয়েট কর। দেখ আমার কত B/D ইজ ইকাল টু কত না 0.5। ওকে, তাহলে দেখ যদি এখানে বি ইজ ইকাল টু তাহলে কত রয়ে, তাহলে বি ইজ ইকাল টু 0.5 ইন্টু ডি। তাহলে এই যে বি এর ভ্যালুটা তোরা আছে সেটি তোরা এখানে বসিয়ে দে না রে। তাহলে কত 0.5 ডি ইন্টু টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত আসছে রে না, আলটিমেটলি এমইউ সমান আমার আসছে না MU ইজ ইকাল টু RU ইন্টু 0.5 DQ। তাহলে দেখ এখানে তাই ডিকিউটা এখানে চলে এসছে,
তাহলে এই যে ডি কিউটা আছে, তাহলে এখানে পুরোটা ক্যালকুলেশন করে ডি কিউ ইজ ইকাল টু এত, তাহলে ডি ইজ ইকাল টু আমার 423.7 মিলিমিটার, বা আমরা এটাকে 425ও নিতে পারি, আমরা এটা ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এই যে কিউ থেকে আছে ক্যালকুলেটার আমাকে পুট করতে হবে, করে করতে হবে। দিয়ে দেখ এখানে যে 425টা আছে, এবার কি করেছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ করেছে। তোরা বলবি দাদা আবার 2 দিয়ে কেন ভাগ করতে, কেন ফালতু ফালতু, বেশ তো ছিল আমার 425 আছে, ওটা দিয়ে তো করতে পারি। দেখ আমার যে ফ্যাক্টরটা ছিল, আমার তো এটা ডি তো ছিল, ডি বলে দিয়েছে, ডি এর ভ্যালু এসছে, কিন্তু বি এর ভ্যালু তো আসে না রে। তোরা দাদা বি এর ভ্যালু কি করে বের করবো? তা সিম্পল এই ইকুয়েশনটা আয় না রে তোরা। তাহলে বি ইজ ইকাল টু কত না, বি ইজ ইকাল টু 0.5 ইন্টু ডি। তাহলে আমি এই বি ইজ ইকাল টু 0.5 মানে তো তোরা হাফ লিখতে পারিস, তাহলে হাফ ইন্টু ডি, সেখানেই এরা করেছে। তাহলে বি ইজ ইকাল টু কত, তাহলে ডি এর ভ্যালু কত এসছে না, ডি এর ভ্যালু এসছে আমার 425 ডিভাইডেড বাই 2, ওখান থেকে দেখ আমার বি এর ভ্যালু চলে এলো। তাহলে আমার টোটাল বিমের সাইজ কত না, আমার টোটাল বিমের সাইজটা হচ্ছে, যদি আমরা ক্রস সেকশনটা দেখি না, 215 ইন্টু 425 এত মিলিমিটার। ওকে, তাহলে এইটা তো আমার সাইজগুলো চলে এলো। এবার আমাকে দেখতে হবে এরিয়া অফ স্টিল কতটা পরিমাণ লাগছে কি না লাগছে। তাহলে আমার এএসটি বের করার জন্য, ব্যালেন্স সেকশনের জন্য এএসটির একটা ফর্মুলা আছে, সেটা একটু দেখে নিতে হবে। এএসটি ইজ ইকাল টু এমইউ ডিভাইডেড বাই 0.87A5 ব্র্যাকেটে ডি মাইনাস 0.42 এক্সইউ ম্যাক্স। ওকে, সেক্ষেত্রে তো দেখ এক্সইউ ম্যাক্সের ফর্মুলা জানিস, এক্সইউ ম্যাক্স ইজ ইকাল টু কত না, দেখ এক্সইউ ম্যাক্স ইজ ইকাল টু, তোদেরকে আমি পড়িয়েছিলাম 0.48 ইন্টু ডি, 0.48 ইন্টু ডি। আর এখানে ডি এর ভ্যালু কত কত এসছে রে, তাহলে 0.48, ডি এর ভ্যালু তোরা একটু আগে দেখে এলি কত এসেছিল না 425। তাহলে দেখ এই 425টা এখানে পুট করে দে, 425। তাহলে এখানে আমার অ্যান্সারটা আসছে কত আসছে, তোর এখানে 4, এখানে 0, এখানে 2, ঠিক আছে 204 মিলিমিটার। ওকে, তাহলে আমার এখানে এক্সইউ ম্যাক্সে দেখ এখানে ক্যালকুলেট করে দিচ্ছে, এক্সইউ ম্যাক্সের ভ্যালু হচ্ছে 204। জাস্ট সিম্পল আমি এম এর মান অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, মানটা বসিয়ে দিয়েছি, এফ আই এর মান জানি, ডি এর ভ্যালু জানি 425, ওইখান থেকে পুরোটা ক্যালকুলেশন করে দেখ এএসটি আমার এত এসছে। এইবারে আমি এরিয়া অফ ওয়ান বার আমি ধরে নিচ্ছি 20 মিলিমিটারের বার আমি ইউজ করব। তাহলে ওই যে 20 মিলিমিটারের বারই আমি ওখানে ইউজ করছি, তাহলে একটা 20 মিলিমিটার বারের এরিয়া তাহলে কত রে না, ওটার এরিয়া হচ্ছে পাই/4 ইন্টু 20 স্কোয়ার। ওখান থেকে আমার একটা বারের এরিয়া হচ্ছে 314। এবার দেখ আমার টোটাল এরিয়া হচ্ছে কত স্টিলের না, 857.1, এবং একটি বারের এরিয়া আমার কত এসছে না, একটি বারের এরিয়া হচ্ছে আমার 314। তাহলে আমার কতগুলো নাম্বার অফ বার্স লাগবে না, নাম্বারস অফ বার্স লাগবে 857.1 ডিভাইডেড বাই 314। সেখান থেকে দেখ আমার নাম্বারস অফ বার্স এসছে 2.72, বা আমরা 2.72 তো আমরা ওইভাবে বার নিতে পারবো না, গোটা গোটা বার হয়, একটা দুটো তিনটে করে, ওই জন্য নিচে দেখ সে তিনটে তিনটে আমার এখানে বার নিয়েছে। তাহলে প্রোভাইডিং কত বার করছি না, প্রোভাইডিং 3, মানে 3টে বার 20 মিলিমিটার ডায়া বার ব্যবহার করছি। এবার দেখ কভার আমার কিন্তু এই যে বারটা এসছে, আমাকে ওভারঅল বিমের ডাইমেনশন দেখতে হবে। আচ্ছা এখানটা আগের যে ডাইমেনশনটা বললাম এটা একটু আমার ভুল হয়ে গেল, এই ডাইমেনশন যেটা আছে ডি এর মানটা এসে সেটা হচ্ছে এফেক্টিভ ডেপথ, এটা তো কিন্তু ওভারঅল ডেপথ নয়। তাহলে ওভারঅল ডেপথ আমাকে বের করতে হবে, ওভারঅল ডেপথটা কত, তাহলে অ্যাজুমিং এফেক্টিভ কভার আমাকে কত নিচ্ছে 45 মিলিমিটার। তাহলে ওভারঅল ডেপথটা কত, তাহলে ওভারঅল ডেপথ আমার কি করে আসবে না, ওভারঅল ডেপথ ব্যাক পাশে আমি আবার লিখে দিচ্ছি না, ডি এফেক্টিভ প্লাস এফেক্টিভ কভার। তাহলে আমার ডি এফেক্টিভের মান কত 425, আর এফেক্টিভ কভার কত 45, সেখান থেকে ওভারঅল ডেপথ আমার 470। তাহলে আমার বিমের ডাইমেনশন আসছে 215/470 মিলিমিটার। এইটা হচ্ছে আমার টোটাল কিসের ডাইমেনশন এলো না, ওই যে বিমটা আছে ওর আমার ক্রস সেকশনের ডাইমেনশন এলো। বল বুঝতে পেরেছিস অঙ্কটা কিভাবে হলো আমার, কি রে ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখ আজকে তাহলে আমি এই পর্যন্তই রাখছি, তোরা দাদা অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি একবার। ওকে।